আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ইফতার একটা রেসিপি, মুচমুচে বেগুনি ভাজা। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। প্রথমে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। সবগুলো উপকরণ ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে মিক্স করে নেব। চালের গুঁড়া না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে, তা না হলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে ভাব থাকবে না। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর টালা জিরার গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি। এখন সবগুলো উপকরণ আবার মিক্স করে নিচ্ছি হ্যান্ড উইস্কের সাহায্যে। মিক্স করা হয়ে গিয়েছে। এখন নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, একবারে পানি দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। খুব ভালোভাবে এই কাজটা করতে হবে। অনেকক্ষণ সময় নিয়ে এই কাজটা করতে হবে, অল্প অল্প করে পানি দিয়ে। যত ভালো করে এই কাজটা করবেন ততই বেগুনিগুলো মুচমুচে হবে। আর এইভাবে করে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা বাসায় তৈরি করবেন। আপনারা অবশ্য দেখেই বুঝতে পারছেন এটা ঘনত্বটা কেমন হয়েছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ খাবার সোডা। খাবার সোডাটা অবশ্যই দিতে হবে ফোলা ভাবটা আনার জন্য। এবং খাবার সোডাটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে। ফেটিয়ে নেওয়ার পর 30 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে বেগুন তৈরি করার জন্য একটা ছোট সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এখন এই বেগুনটা লম্বা শেপ করে পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। কাটার আগে বেগুনটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। দশ মিনিটের মতো বেগুনটা চুবিয়ে রাখতে হবে লবণ পানিতে। দশ মিনিট পর বেগুনটা খুব ভালোভাবে পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এভাবে আপনারা বাসায় তৈরি করবেন, দেখবেন দোকান থেকেও খুব ভালোভাবে আপনারা বাসায় তৈরি করতে পারবেন মুচমুচে করে। ব্যাটারটা 30 মিনিট পর দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আবার ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে। এভাবে আঙ্গুল একটা চুবিয়ে দেখবেন আঙ্গুলের গায়ে এভাবে লেগে আছে, তাহলে বুঝবেন একদম পারফেক্ট হয়েছে। এখন আমি একটা বেগুন দিয়ে দিচ্ছি, এভাবে করে চুবিয়ে তেলে ভেজে নেব। আগে থেকে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই তেলে এক এক করে দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলো দিবেন। প্রিয় দর্শক, আপনারা
কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন, জায়গার নামটা লিখে কমেন্ট করবেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে চামচের সাহায্যে বেগুনের উপরে দিতে হবে খুব ভালোভাবে, তাহলে ফুলকো ভাবটা চলে আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল হয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি মুচমুচে হয়েছে। এভাবে করে আপনারা 3-4 ঘন্টাও রাখতে পারবেন, মুচমুচে ভাবটা একদমই কমবে না। আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। অনেক সুন্দর কালারফুল হয়েছে, দেখতে পাচ্ছেন। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব, তৈরি করে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেলে মুচমুচে বেগুনি রেসিপি এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সময় মতো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।